হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল সিমুস রান্নাঘর। আজ আপনাদের সামনে নিয়ে আসছি প্লেন পোলাও কিভাবে রান্না করা যায়। অনেকে আমাদের কমেন্ট করে থাকেন সাদা পোলাও ঝরঝরে এবং সুন্দর হয় না, তাই অনেকের অনুরোধে আজকে নিয়ে আসলাম কিভাবে সাদা পোলাও ঝরঝরে তৈরি করতে হয়। এজন্য আমাদের লাগবে আদা কুচি করে নিয়েছি, মরিচ নিয়েছি, পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছি, তেজপাতা, এলাচ, কিশমিশ এবং স্বাদের জন্য আমি প্রথমে একটি প্যানে 100 গ্রাম পরিমাণ সুন্দর করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই আমি সেখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি হালকা মিডিয়াম লো আঁচে ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, এগুলোকে তেলের ভিতরে দিয়ে দেব এবং সাথে দিয়ে দিচ্ছি যে আদাগুলোকে কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে। এগুলো দিয়ে সুন্দর করে এটাকে ভাজতে হবে 2 থেকে 3 মিনিট। ভাজাটা হয়ে গেলেই আমি আগেই পোলাওর চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, সেই চালগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। চালগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। 8 থেকে 10 মিনিট এটাকে ভাজতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। আমি কিন্তু 7 থেকে 8 মিনিট ভেজেছি। যখন দেখবেন চালটা চটচট করে ফুটতেছে, তখনই মূলত ভাজাটা শেষ হয়ে গেছে বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি যে স্বাদের জন্য দিয়ে দিয়েছি কয়েকগুলো ছোট বাদাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। পোলাওর মধ্যে বেশি মরিচ দেওয়াটাও ঠিক না, এখানে শুকনো মরিচ ব্যবহার করা যাবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা কিন্তু আগে থেকেই ফোটানো পানি। আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে রেখে দিতে হবে 7 থেকে 8 মিনিট। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। কিশমিশ দিলে খাবারের টেস্টটা একটু বাড়ে। আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি কিছুক্ষণ মিডিয়াম লো আঁচে রেখে দেব। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।